সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন হচ্ছে ভোর 5:30 আর রবিবার। আজকে আমরা এখন যাচ্ছি গাড়ি করে গঙ্গা স্নান করতে। আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেকটা দূরে, একটু টাইম লাগে, আধ ঘন্টা মতো টাইম লাগে, 1 ঘন্টা বলবো না, আধ ঘন্টা মতো টাইম লাগে। তাই ভোরবেলা 5:30টার সময় মা, আমি আর আমার মেয়ে 3 জেনারেশন মিলে চলেছি গঙ্গা স্নান করতে। অনেক দিন ধরেই বলছিল গঙ্গায় গিয়ে চান করব। তাই আজকে ভাবলাম ছুটি আছে, রবিবার, মানে এসে যা বাকি কাজকর্ম সারবো। তাই তাড়াতাড়ি করে উঠে ভোরবেলা 4টের সময় সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন সবাই 3 জনে মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর ভোরবেলা বলে রাস্তাঘাটটা দেখেছেন কত ফাঁকা। আমার মা বেরোতেই চাইছিল না, বলছে এত ভোর বেলা বেরোবো, রাস্তাঘাটে লোকজন থাকবে না, করে কি যে করবি, বলছিস তুই বেরোবে, চলো তো, কিছু অত চিন্তা ভাবনা না করে চলো ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি। তাই বেরিয়ে পড়েছি। আর এসে তো এখানে এক অবাক কাণ্ড, গঙ্গার ঘাটে যে এত ভিড় হতে পারে এই সময়, এত সকালবেলা, আমি তো ভাবতেই পারিনি। এই যে দেখছেন আমার মেয়ে সামনে যাচ্ছে, ও কিন্তু সাঁতার জানে না, এত ভিড়ের মধ্যে ও এখানে এসে আগে আগে এগোচ্ছে। যাকে চলুন, আমরা তো এসে তো গেছি, কিন্তু কিভাবে এই গঙ্গার ঘাটে যে স্নান করব জানি না, কারণ এত ভিড় কি বলবো। আর রবিবার বলে নয়, আজকে তো দশহারা আর গঙ্গা পুজো। তাই গঙ্গার ঘাটে সবাই না এখানে গঙ্গা পুজো করছে, জানেন তো। তাই আর দশহারা সেটা আমার মাথার মধ্যে একদম ছিল না, জানেন তো। নাহলে আজকের দিনে আসতাম না। এর আগেও আমি গঙ্গা এখানে স্নান করে গেছি, কিন্তু এখানে এত ভিড় পাইনি। কি আজকে যা ভিড় পেয়েছি। যাকে চলুন, মা, আমি, সবাই, আমার মেয়ে 3 জনে চান করে নিয়েছি। করে টোরে আমি তো চেঞ্জ করে কাপড় সিঁদুর পরে নিয়েছি। আমার মা এখন কাপড় চেঞ্জ করছে। আর গঙ্গার ঘাটের ভিড় দেখুন এখনও পর্যন্ত, মানে কোনো রকমের স্নানটুকু করতে পেরেছি এই ভিড় ঠেলে ঠেলে। আর গোটা সরু সিঁড়ির আছে তো, সিঁড়ির ধারে ধারে সবাই, বিশেষ করে বিহারি যারা আছে না, সবাই সিঁড়ির ধারে ধারে গঙ্গা পুজো করছে। সব তাদের নিয়ম কানুন জানি না, করে এইখানে পুজো করছে। আর গঙ্গা স্নান করে আমার মা গঙ্গাকে শেষবারের মতন একটু প্রণাম করে একটু পয়সা দিয়ে দিল। আর আমরা সবাই শেষবারের মতন একটু গঙ্গাকে দর্শন করে নিচ্ছি। সকাল সকাল এরকম গঙ্গা দর্শন করা কার কি রোজ রোজ সুযোগ হয় বলুন। মানে জাস্ট ভাবা যায়, সকালবেলা ঘুম থেকে চোখ খুলে উঠেই যে সেরকম একটা গঙ্গার দৃশ্য দেখবো। এটা সবই সবই একরকম, কি বলে, ভগবানের ইচ্ছা থাকলে হয়। অনেক দিন ধরেই মন চাইছিল, মায়েরও চাইছিল গঙ্গা স্নান করি, আমারও চাইছিল, তাই চলে এলাম গঙ্গা স্নান করতে সকাল সকাল। আপনাদেরকেও একটু গঙ্গার দর্শন করিয়ে দিলাম। সেই নদীর ওপারটায় দেখতে পাচ্ছেন, ওইখানটা সম্ভবত প্রিন্সেপ ঘাট হবে। আর আমরা রয়েছি এপাশে, মানে হাওড়াতে। আমাদের বাড়ি যেহেতু হাওড়া, তাই আমরা হাওড়ার দিকে ঘাটে রয়েছি, আর ওই পাশটা হচ্ছে কলকাতা। যাকে চলুন, গঙ্গার স্নান করলাম, গঙ্গাকে মাকে প্রণাম করলাম, দিয়ে এখন টোটোয় উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখানে একটা বুড়ো বট গাছের তলায় একটা মন্দির আছে, একটা শিব আর একটা দুর্গা। যাকে চলুন দুর্গা করে বেরোই। তা বেরিয়ে তো পড়েছি, চুলটা খুলে একটুখানি টোটোতে বসলাম। আমার বাড়ির গাড়ি করেই আমরা এসেছি যদিও, সেই জন্যই একটু চুলটা খুলে বসলাম। ভিজে চুল তো রাস্তায় যেতে যেতে শুকনো হয়ে যাবে সেই ভেবে, কিন্তু যা হাওয়া দিচ্ছিল গাড়িতে যেতে, তাই চুলটা গুটিয়ে নিতে হলো। আর রাস্তাটা দেখুন কি জ্যাম। আর একটা কথা বলি, এইখানে বললাম না গঙ্গার ঘাটের ভেতরে সবাই গঙ্গা পুজো করছে। শুধু ঘাটের ভেতরে নয়, এই গঙ্গার পাড়গুলোতে দেখতে পাচ্ছেন, এই গঙ্গার পাড়গুলোতে না সব বড় বড় মূর্তি নিয়ে এসে, গঙ্গা মূর্তি নিয়ে এসেও না সবাই পুজো করছে। এইখানটা দেখুন, এখানটা জটলা পাকিয়ে রয়েছে, এইখানে একটা গঙ্গার মূর্তি আছে, পুজো হচ্ছে এই জায়গাটাতে। আর একটা ছোট্ট দেখে সাইজের, এই দেখছেন, দেখাতে পারলাম না ভালো করে, সবাই লোক ঘিরে আছে। এখানেও একটা ছোট গঙ্গা ঠাকুর নিয়ে এসে সবাই মূর্তি নিয়ে এসে পুজো করছে। মানে যে যেখানে পারছে গঙ্গা পুজো করার জন্য, গঙ্গার ঘট পেতে হোক, গঙ্গার দেবীর মূর্তি নিয়ে এসে হোক, পুজো করতে শুরু করে দিয়েছে। আর তার জন্য রাস্তা পুরো জ্যাম, মানে নেক্সট লেভেলে জ্যাম, ভাবা যায় না। রাস্তাতেও জ্যাম, গঙ্গার ঘাটে দেখছেন, এইটা হচ্ছে গঙ্গার ঘাটে ঢোকার মেন গেট, যেখানে আমরা স্নান করতে গেছি। ভিড় দেখেছেন, একটা পা গলানো যাচ্ছে না, ঠিলে ঠিলে। আমি তো আবার 15 লিটার গঙ্গা জল নিয়ে এসেছি, নিয়ে জানেন, আর 15 লিটার জল ব্যাগের ভেতরে ভরেছি, নিয়ে ওই ভিজে কাপড় পরে সিঁড়ি দিয়ে উঠতেই পারছিলাম না। আর এইখানটাতে গঙ্গা আরতি হয় সন্ধেবেলা, জানেন তো। এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এইখানটাতে স্টেজ করা রয়েছে, এইখানটাতে গঙ্গা আরতি হয় সন্ধেবেলা।
যদিও আমি কোনোদিন দেখিনি। যাকে চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড এসে তো মানে কি বলবো, তখন আর ভালো লাগে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো মনে হচ্ছে কেউ বেশ হাতের সামনে একটু চাটা দিলে ভালো হয়। যাকে কেউ দেয়নি, আমি নিজেই করে নিয়েছি, একটু রিল্যাক্স করে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি কাজকর্ম সারবো, কারণ তারপরে তো আবার সমস্ত কাজকর্ম আছে সারাদিনে। যাই হোক, আমি বাড়ি ছিলাম না বলে টিঙ্কু খাবার জলটা তুলে দিয়েছে, রান্নার জলটা তুলে দিয়েছে, আর বাদ বাকি ওর সব পায়রা টায়রা খাওয়ানোর যা সমস্ত যেদিকে যা কাজকর্ম থাকে করে দিয়েছে। তাই আমি এখন একটু রিল্যাক্স করে চাটা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে সবাইকে ব্রেকফাস্ট দেবো। তার আগে তো এখন চাটা খাই মেজাজ নিয়ে, জাগে চাটা খেয়ে ফ্রেশ হয়ে আমি আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওদিকে। আর টিঙ্কু পরে খাবে। টিঙ্কুর ব্রেকফাস্ট মা করছে, আর এদিকে সন্টুকে তাই দুধ খাইয়ে দিলাম। বললামই আজকে ব্রেকফাস্ট মা নিচে থেকে দেবে, দশহারা আজকে, সেই জন্য মা নিচে করেছিল লুচি আর আলুর দম। তাই মা বললো টিঙ্কুকে আজকে ছাতু বা চিড়ে দিস না, টিঙ্কুকে আজকে লুচি আলুর দম করেছি একটু দে। তাই মা একটু লুচি আলুর দম আর কাঁঠাল দিয়েছে, এটাই এখন খাবে। জামাই জামাই সকালবেলা খাওয়ার জল তুলে দিয়েছে, শাশুড়িরও খাওয়ার জল তুলে দিয়েছে জানেন তো, সেই জন্য শাশুড়ি সকালবেলা বোধহয় লুচি আলুর দম খাওয়াচ্ছে। যা গিয়ে রবিবারের বাজার, সকালবেলা লুচি আলুর দম বেশ ভালোই হলো, ভালোই জমিয়ে খাচ্ছে। আমি বলছি খেয়ে নাও খেয়ে নাও, জামাই ষষ্ঠী তো খাওয়া হয়নি, এখনই খেয়ে নাও। আসলে জামাই ষষ্ঠীর দিনকে তো আমাদের সব অসৌচ চলছিল, সেই জন্য আমাদের এবছর জামাই ষষ্ঠী হয়নি। তাই টিঙ্কু এখন লুচি আলুর দম খাচ্ছে। আমাদের জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর মা সকালবেলা লুচি আলুর দম খাওয়ায় জানেন তো। যাকে চলুন উপরে চলে এসেছি, এসে ঠাকুর ঘরে পুজো সাজিয়ে গুছিয়ে মাকে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু দশহারা, তাই মাকে আজকে চিড়ে মুরগি আম কলা দিয়ে ফলার দেওয়া হয়েছে, এছাড়াও মিষ্টি বাতাসা সব দেওয়া হয়েছে। পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। যাকে চলুন পুজো করা কমপ্লিট, পুজোটা শেষ করে নিয়ে একটু নিচে যাব। আর নিচে যাব না, তার আগে আমি পায়রাগুলোকে একটু খাবার দিয়ে গেছে টিঙ্কু অনেক সকালবেলায়, তাই এখন একটু টিঙ্কু আমাকে বলেছিল ছাদে গেলে পায়রাগুলোকে একটু জল দিয়ে দেবে, তাই আমি পায়রাগুলোকে একটু জল দিয়ে যাব। এত রোদ মানে কি বলবো, খাঁ খাঁ করছে চারিদিকে, ভালো লাগছে না, মনে হচ্ছে কবে বৃষ্টি হবে, একটুখানি যে দেহটা শান্তি পাবে সেটার জন্যই অপেক্ষা করছি, কিন্তু কিছু করার নেই। বৃষ্টির মতন তার সময় মতন হবে। আর আমার মানে কি বলবো, আর সবাই, আমি শুধু নয়, মানে প্রত্যেকটা লোক, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো দেখা নেই, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির জন্য বন্যা হয়ে যাচ্ছে চারিদিকে। যাকে কবে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তা দক্ষিণবঙ্গের ভগবানই জানে। আমার মনে হয় ভগবান একদিকে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা অংশ আছে ভগবানের শরীরে, আর উত্তরবঙ্গের দিকে কিছুটা আছে, সেই জন্য উত্তরবঙ্গে দিয়েছে, আর দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বলেছে তোদের এখন নিতে হবে না, তোরা গরমে কাঠখটা গরমে পুড়ে মর। যাকে চলুন, গমের চাপা খুলে পায়রাগুলো খাচ্ছে ওর ভেতরে ঢুকে, আগে যদিও খেতে দিয়ে দিয়েছি। এখন আমি নিচে যাই, নিচে গিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করব। ঠিক আছে, ব্রেকফাস্ট করে তারপরে তো আবার রান্না বান্নার জোগাড় করতে হবে। নিচে এসে আমি ব্রেকফাস্ট খেয়েই নিয়েছি, আর ব্রেকফাস্টে লুচি আলুর দম খাবো সেটা তো জানা কথাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটা উচ্ছে দিয়ে দিয়েছি, এখানে নোটে শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে হবে চিকেন, আর একটু আলু ভাজা পটল ভাজা করব। তার কারণ হচ্ছে কালকের একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, ওটা রয়েছে। টিঙ্কু বললো মাছের মাথা দিয়ে মুগের ডালটা খাবে, তাই ওর জন্য একটু আলু ভাজা পটল ভাজা করলাম। আর একটা জিনিস করছিলাম এখানে জানেন তো, একটু রসনা করছিলাম। আমাদের বাড়িতে যদি কাউকে নুন লেবু জল গুলে দিই কেউ খাবে না, কিন্তু এই যে রসনার প্যাকেট হয় না, রসনার প্যাকেট নিয়ে এসে এই বোতলে গুলে নুন লেবু দিয়ে গুলে রেখে দিই, ফ্রিজ থেকে বার করে যখন যে খায় বলে দিই, সবাই খায়। এই মানে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে, লোককে নুন লেবু এই গরমের জল খাওয়াবো, তার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। যাকে চলুন, রসনা আমার নুন লেবু জল দিয়ে গুলে রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বিশেষ করে এইটা বিকেলের দিকে, মানে 3টে সাড়ে 3টের সময় করে আমাদের বাড়িতে এগুলো সবাই খায়। যাকে রান্না বান্না আমার কমপ্লিট, এদিকে হয়েছে আলু ভাজা পটল ভাজা নোটে শাক, এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডালটা যেটা ছিল গরম করে নিয়েছি, আর এদিকে হয়েছে চিকেনটা কষা। হ্যাঁ, আর এটা কালকের একটু চাটনি ছিল ব্যাস। আর ফ্রিজে না একটু ডিমের তরকারিও ছিল, সেটাও গরম করে নিয়েছি, অলরেডি আমার শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের